লাস্টবারের মতো তেল নিলাম আমার ফেভারেট পেট্রোল পাম্প থেকে, প্রাইম ফিলিং স্টেশন জালকুড়িতে। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে এই মোটো ব্লগিং সেটআপে এই মোটর সাইকেল নিয়ে এটাই হয়তো বা লাস্ট মোটো ব্লগ। এই বাইকটা বিক্রি করে ফেললাম। খুব খারাপ লাগলেও বিক্রি করতে হইলো আর কি, কিছু করার নাই। দেশ থেকে চলে যাচ্ছি খুব শীঘ্রই, তো এটা অনেক দিন আগেই বিক্রি করেছিলাম, কিন্তু এতদিন আসলে এতটা বুঝতে পারি নাই। কিন্তু আজকে যখন গাড়িটা নাম ট্রান্সফার করে দিতে যাচ্ছি তখন খুব খারাপ লাগতেছে। আসলে মানুষের অ্যাটাচমেন্টগুলো খুব প্যারা দেয় সবসময়। এই বাইকটা আসলে প্রতিদিন আমার সঙ্গী ছিল, প্রতিটা ভালো খারাপ সময়ের সাক্ষী ছিল। কত জায়গায় গিয়েছি, কত কিছু করেছি, এই বাইকটা সাথে ছিল। কিন্তু আজকে ওকে একা ছেড়ে দিব আরেকজনের হাতে। প্রথম থেকে একদম শুরু থেকে চালিয়ে আজকে এই পর্যন্ত আসছে 18,441 কিলো চলছে, একদম লিটারেলি আমার হাতে পুরাটা। খুবই মানে বেদনাদায়ক সময় আসলে, আমি ওভাবে বলতে পারতেছি না, কিন্তু যেতে আসলে যতদূর মানে আগাচ্ছি একুরিয়া বিআরটি এর দিকে অতটাই খারাপ লাগতেছে যে বাইকটা চলে যাবে আমার কাছ থেকে। ছেলেদের আসলে ইমোশনের অন্যতম জায়গায় থাকে বাইক আসলে মানে এক অন্যতম পরম বন্ধুর মতো আচরণ করে সবসময়। আমার কাছে ঠিক তেমনই ছিল এই বাইকটা। অনেকে অনেক বদনাম করতো বাইকটার, অনেকে সুনাম করতো, কিন্তু ওই যে বলে না মানে নিজের ছেলের বদনাম আর সুনাম যেটাই হোক এটা তো আমার ছেলে, তো ওরকম আর কি বিষয়টা। প্রচুর স্মৃতি আছে বন্ধু বান্ধব নিয়ে বাইকটা দিয়ে, মাইকে নিয়ে বাইকটা নিয়ে প্রচুর স্মৃতি আছে, প্রচুর জায়গায় যাওয়া হয়েছে। আর অনেক জায়গায় এটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটার সাথে হয়তোবা এই পর্যন্তই ছিল আমার থাকার সুযোগ, এখন আর নাই। তো এই তো এখন এই মুহূর্তে সাইনবোর্ড চলে আসছি, পোস্তগোলা ব্রিজ পার হয়ে ইকুরিয়া বিআরটিতে গিয়ে নাম ট্রান্সফার করে বাইকটা দিয়ে দিব। একটু পরেই চলে যাবো, আর হয়তো কয়েক ঘন্টা আছে আমার কাছে। খারাপ লাগতেছে রে গাড়িটা যে ব্যস্ত দিয়ে, আমার ভালো লাগতেছে। জানি ভাই গাড়ি এটা আসলে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের, বুঝছেন? আমার খুব খারাপ লাগতেছে। দেখেন আমি মাইক্রো ফাইবার দিয়ে গাড়ি করি, এটা দিয়ে ভালো করে মুছছে পিচ্ছা রাখতে। একটা স্ট্যান্ড লাগানো আছে, এই জায়গায় চার্জিং সকেট লাগানো আছে, সবই আপনার কাছে। বাইক বিক্রি করলে যে বুকের মধ্যে কেমন এটা তো একটা খারাপ লাগতেছে, বুঝছেন? আমি বুঝাইতে পারতাম না। আমি কালকেও মনে করেন যে গাড়িটা যে দিমু, আমার খুবই খারাপ লাগতেছে, ঠিক আছে? আমি এটা বুঝাইতে পারতাম না। আপনার কালকে আমি বাইক কিনছি, কালকে আমি রাতের বেলা গাড়িটা নিয়ে বেরোইছি, মানে বাসার সামনে একটু ঘুরা, মানে আমার কি মানে তখন বুঝতে পারছি যে আসলে গাড়িটা বেচ চালাইছি, বুঝছেন? আমি কি করবো, আমার বন্ধু বান্ধব একজন কান্দা গাড়িটা শেষ হয়ে যেতেছে, ঠিক আছে? আমার প্রতিটা জায়গায় আমার গাড়িটার স্পষ্ট আছে, আমি এটা এরকমভাবে চালাইছি, এরকমভাবে মেনটেন করছি, এটা আমি করি। আমি যদি না যেতাম আমি কোনোভাবেই গাড়িটা বিক্রি করতাম না। সাবধানে চালাইন ভাই, আল্লাহ বড় আয়ু দেখ, ঠিক আছে?
সামান্য কিছু টাকার লেগে বেচে দিলাম গাড়ি। বৃহত্তর স্বার্থের জন্য অনেক সময় নিজেদের ক্ষুদ্র শখগুলো সব বলি দেওয়ার নামই নাকি জীবন। কোনো একটা পেলে আরেকটা হারিয়ে যায়, এই পাওয়া না পাওয়ার নামই নাকি জীবন। মনের এই খেলায় পরপর পরীক্ষা দিতেই হচ্ছে। এটা শুধু বাইক ছিল না, ছিল আমাদের ইমোশন। এই জীবন থেকে হারিয়ে যাওয়া অনেক সম্পর্কগুলোর মতোই তুমিও রয়ে যাবে এই হৃদয়ে। দেখেন সাবধানে চালায়।